প্লাটিনাম মেটালিকাম মেডিসিনটি সর্বপ্রথম মনের উপর ক্রিয়া প্রকাশ করে অহংকারী ও দাম্ভিক মনোভাব তৈরি করে। এর জন্য এই মেডিসিনটির রোগীরা অন্য সকলকে অতি নিকৃষ্ট বলে মনে করে এবং নিজেকে সর্ব উৎকৃষ্ট বলে মনে করে। এর পরবর্তীতে স্নায়ুর উপর ক্রিয়া প্রকাশ করে অলীক বস্তু দর্শন, ভূতপ্রেত দর্শন অথবা সব বস্তুই অদ্ভুত বলে মনে করে এবং সর্বশেষে যৌনাঙ্গের উপর ক্রিয়া প্রকাশ করে যৌনাঙ্গে সুষুড়নি অনুভূতি প্রকাশ করে। আমি যে কথাগুলো বললাম এটা হচ্ছে ইন্ট্রোডাকশন বা ভূমিকা। যদি এই ভূমিকাটি আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে এই ঔষধটি সম্পর্কে আপনার 50% ধারণা হয়ে যাবে। আমি যে কথাগুলো গড় করে বলে গেলাম, আমার মনে হয় যে আপনারা সঠিকভাবে বুঝতে পারেননি। আপনাদের আমি লিখে দেখাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে, আমি 3টি বিষয় বলেছি যে আমাদের যে প্লাটিনাম মেটালিকাম ঔষধটি আছে, সর্বপ্রথম নাম্বার 1-এ কোথায় ক্রিয়া করে? মনের উপর, ঠিক আছে, মাইন্ডের উপর ক্রিয়া প্রকাশ করে কি তৈরি করে? দাম্ভিক বা অহংকারী মনোভাব তৈরি করে। আমি এখানে লিখে দেখাই সংক্ষেপে, সেটা হচ্ছে অহংকারী বা দাম্ভিক মনোভাব তৈরি করে। নাম্বার 2-তে যেটা বলেছি সেটা হচ্ছে কি, যে স্নায়ুর উপর ক্রিয়া প্রকাশ করে। স্নায়ুর এর ইংলিশটা হবে নার্ভের উপর ক্রিয়া প্রকাশ করে কি করে? অলীক বস্তু অথবা ভূতপ্রেত অথবা সব বস্তু অদ্ভুত বলে মনে করে। এবং সর্বশেষে যেটা বলেছি সেটা হচ্ছে যৌনাঙ্গের উপরে। নাম্বার 3-তে বলেছি যে সেক্সুয়ালি, ঠিক আছে, সেক্সুয়াল অর্গানের উপর ক্রিয়া প্রকাশ করে কি করে? যৌনাঙ্গে সুষুড়নি অনুভব করে, সুড়ানি অনুভব করে। আমি এই কথাগুলো বলেছি। এই 3টি যন্ত্রের উপর ক্রিয়া করে কি লক্ষণ তৈরি করে, আমি এই 3টি বিষয় বলেছি। যদি আপনি প্লাটিনা মেটালিকাম ঔষধটি ব্যবহার করতে চান তাহলে এই 3টি লক্ষণ থাকতেই হয়। এছাড়াও ডক্টর ফ্যারিংটন সাহেব বলেছেন যে হালকা পাতলা শরীর, কল্পনাপ্রবণ এবং রাগী স্ত্রী লোকদের জন্য এই ঔষধটি নির্দেশিত হয়। মানে আমি যে টাইপের কথা বললাম এই টাইপের মহিলাদের জন্য ঔষধটি ভালো কাজ করে। আজকের ভিডিওতে এই গুরুত্বপূর্ণ মেডিসিনটির 4টি ক্লিনিক্যাল লক্ষণ সম্পর্কে আপনাদের ধারণা দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এখন আমি এক এক করে 4টি ক্লিনিক্যাল লক্ষণ আপনাদের খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাবো। আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ নির্বাচন করতে সুবিধা হবে। আর একটা বিশেষ কথা হচ্ছে যে এই প্লাটিনাম মেটালিকাম যে রেমেডিটি, এটা তো বেশ ভালো বড় ঔষধ। এটাই তো বহু প্রকার রোগ সারানো সম্ভব। তো প্রত্যেকটা রোগের ক্লিনিক্যাল লক্ষণ তো এখানে বলা সম্ভব নয়, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যায়। মেইন যে রোগে এই প্লাটিনাম মেটালিকাম ঔষধটি ব্যবহার করা হয় সেই সমস্ত রোগের ক্ষেত্রে কি ক্লিনিক্যাল লক্ষণ আছে তার মধ্যে 4টির কথাই আপনাদের আমি শোনাবো। ক্লিনিক্যাল লক্ষণ নাম্বার 1-এ আপনাদের শোনাই, সেটা হচ্ছে স্নায়ুশুল ব্যথায়, স্নায়ুশুল বেদনা আছে, স্নায়ুশুল পেইন আছে। এই পেইনের জন্য আমাদের এই প্লাটিনাম মেটালিকাম ঔষধটি ব্যবহার করা হয়। এখন এই স্নায়ুশুল বেদনা বা ব্যথা, এটার একটা প্রকৃতি আছে, মানে এটা কোন টাইপের বেদনা।
এই স্নায়ুশূল বেদনা, স্নায়ু মানে হচ্ছে নার্ভ, এই নার্ভের যে বেদনা সেটাকে বলা হয় স্নায়ুশূল বেদনা। এই স্নায়ুশূল বেদনার কিছু নেচার আছে, প্রকৃতি আছে। সেটা হচ্ছে স্নায়ুশূল বেদনা প্রকট হয় না, মানে খুব বাড়াবাড়ি হয় না, এবং বাইরে থেকে এই বেদনা বিশেষ কিছু বোঝা যায় না। তো এই টাইপের বেদনার জন্য আমাদের এই প্লাটিনাম মেটালিকাম রেমিডিটি ব্যবহার করা হয়। এখন এই স্নায়ুশূল বেদনা শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে। তো যে জায়গায় এই স্নায়ুশূল বেদনা হোক না কেন, সেখানে অবসভাব কিন্তু হয়। ডক্টর ফ্যারিংটন সাহেব যে ক্লিনিক্যাল লক্ষণটির কথা বলেছেন সেটা হবে এই বেদনা ধীরে ধীরে বাড়বে এবং ধীরে ধীরে উপশমিত হবে। এই ক্লিনিক্যাল লক্ষণটি যদি আপনি পান তাহলে আপনি নির্বিঘ্নে এই প্লাটিনাম মেটালিকাম ঔষধটি ব্যবহার করতে পারেন। নাম্বার 2তে বলি, সেটা হচ্ছে আক্ষেপ রোগে। আক্ষেপ মানে হচ্ছে খিঁচুনি, এই হাত পা বেঁকে টেকে যায়, এই ধরনের রোগ। এই আক্ষেপের উপরে ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। এই আক্ষেপ রোগের জন্য আমাদের এই প্লাটিনাম মেটালিকাম ঔষধটি ব্যবহার করা হয়। মহিলাদের প্রসবের সময় আক্ষেপ, মহিলারা যখন বাচ্চা প্রসব করেন তখন কিন্তু আক্ষেপ হয়। যুবকদের আক্ষেপ হয় বা শিশুদেরও আক্ষেপ হয়। তো এই সমস্ত আক্ষেপে এই ঔষধটির দ্বারা বেশ ভালো ফল পাওয়া যায়। এখন ডক্টর ফ্যারিংটন সাহেব এই ক্লিনিক্যাল লক্ষণটি কী বলেছেন? এই আক্ষেপের সঙ্গে শ্বাসরোগের মতন ভাব বর্তমান থাকা চাই। মানে শ্বাসকষ্ট বা শ্বাসরোগ হলে যে রকম টাইপের লক্ষণগুলো আসে, এই আক্ষেপের সঙ্গে সেই ধরনের লক্ষণ থাকা চাই। যদি থাকে তাহলে সেই আক্ষেপের একমাত্র ঔষধ হবে আমাদের এই প্লাটিনাম মেটালিকাম। আপনাদের নাম্বার 3তে বলি, সেটা হচ্ছে যৌন রোগে। যৌন রোগে ভালো কাজ দেয় এই ঔষধটি, সেটা আপনারা জানেন। এখন এই যৌন রোগে কুমারী মেয়েদের কাম উত্তেজনা, আতুর ঘরে মহিলাদের কাম উত্তেজনা, হস্তমৈথুনের কুফল ইত্যাদি রোগে এই ঔষধটি অমৃততুল্য ফল দেয়। দেখুন আমি কতগুলো ক্লাসিফিকেশন বলেছি। সেটা হচ্ছে আতুর ঘরে যখন মহিলারা থাকেন তখন কিন্তু কাম উত্তেজনা হতে পারে। কুমারী মেয়েদের মানে যে সমস্ত মেয়েদের বিবাহ হয়নি সেই সমস্ত মেয়েদের কাম উত্তেজনায় এই ওষুধটি ব্যবহার করা হয়। হস্তমৈথুন, হস্তমৈথুন যে শুধুমাত্র পুরুষরা করে সেটা নয়, মহিলারাও করেন। এর কুফলের জন্যও আমাদের এই প্লাটিনাম মেটালিকাম ঔষধটি ব্যবহার করা হয়। তো এক্ষেত্রে ডক্টর ফ্যারিংটন সাহেব যে ক্লিনিক্যাল লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে যে যৌনাঙ্গে সুষুড়নি অনুভব হয়ে কাম উত্তেজনা থাকা চাই। আমি আপনাদের প্রথমেই ইন্ট্রোডাকশানে কিন্তু এই সেক্সুয়াল অর্গানের যে ক্রিয়া প্রকাশ করে সুষুড়নি অনুভব হয় মানে সেটা থাকা চাই। যদি কোনো যৌন রোগে আপনি এই ক্লিনিক্যাল লক্ষণটি পান তাহলে সেই যৌন রোগে আপনার একমাত্র ঔষধ হবে প্লাটিনাম মেটালিকাম। আপনাদের নাম্বার 4 বা সর্বশেষ ক্লিনিক্যাল লক্ষণটি বলি, সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য রোগে। কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন রোগের জন্য আমাদের এই প্লাটিনাম মেটালিকাম ঔষধটি ভালো ফল দেয়। এখন এই প্লাটিনাম মেটালিকাম ঔষধের রোগীদের যে কোষ্ঠকাঠিন্য হয় সেটা হচ্ছে অন্ত্রের ক্রিয়াহীনতার জন্য হয়। আমাদের পেটের মধ্যে পাকস্থলীর নিচে যে নাড়ি ভুঁড়ি থাকে সেটাকে বলা হয় অন্ত্র। এই অন্ত্র নো অ্যাক্টিভিটি মানে কাজ করে না, ক্রিয়াহীনতা হয়ে যায়। তো তার জন্য যখন কনস্টিপেশন রোগটি হয় তখন এই প্লাটিনাম ঔষধটি ব্যবহার করা হয়। তো আপনি তো এই কঠিন কথাগুলো বুঝতে পারবেন না, আমাদের দেখতে হবে লক্ষণ। তো যাই হোক, ভ্রমণকারীদের কোষ্ঠকাঠিন্য অথবা গর্ভবতী মহিলাদের কোষ্ঠকাঠিন্যে এই ঔষধটি বেশি ব্যবহার করা হয়। এই সময়ে যদি কারোর কোষ্ঠকাঠিন্য আসে সেক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়। এখন ডক্টর ফ্যারিংটন সাহেব যে ক্লিনিক্যাল লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে মল কাদার ন্যায় হতে হবে, মানে মল কাদার মতো হতে হবে
এবং মল দ্বারে এই মল লেগে থাকতে হবে। যদি আপনি এই ক্লিনিক্যাল লক্ষণটি পান তাহলে আপনার সেই কোষ্ঠকাঠিন্যের একমাত্র ঔষধ হবে প্লাটিনাম মেটালিকাম। আপনাদের সর্বশেষে যে গুরুত্বপূর্ণ বিষয়টি জানাবো সেটা হচ্ছে ঔষধের শক্তি এবং ডোজ। এই প্লাটিনাম মেটালিকাম ঔষধটি আপনি 30 অথবা 200 শক্তি ব্যবহার করবেন, অবশ্যই সূক্ষ্ম মাত্রায়। এটা ব্যবহার করলে ভালো ফল পাবেন। এখন সূক্ষ্ম মাত্রায় আপনি কিভাবে ব্যবহার করতে পারেন আমি আপনাদের অর্ডিনারিভাবে সূক্ষ্ম মাত্রায় ডোজ বানানোর কথা আগে পরেও বলে গেছি, এখনও বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনাকে নিতে হবে 500 ml ড্রিঙ্কিং ওয়াটার। এই 500 ml ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনাকে দিতে হবে এই ঔষধের 1 ফোঁটা মানে হচ্ছে 1 ড্রপ, ঠিক আছে। 1 ফোঁটা দেওয়ার পরে এটাকে ঝেঁকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখান থেকে চা চামচের 2 চামচ করে আপনি যদি প্রতিবারে খাওয়ান তাহলে সূক্ষ্ম মাত্রায় ডোজ হয়ে যাবে। অর্ডিনারিভাবে আপনি 30 শক্তি দিনে 2 বার আর 200 শক্তি দিনে 1 বার ব্যবহার করতে পারেন। তো আমি আপনাদের যেভাবে সূক্ষ্ম মাত্রার ডোজ বানানোর কথা বললাম, যদি আপনি এইভাবে সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে নেন তাহলে 30 শক্তি অর্ডিনারিভাবে আমরা 2 বার ব্যবহার করতে পারি। সেখানে প্রয়োজন অনুসারে আপনি 3 বার বা 4 বারও ব্যবহার করতে পারেন, এতে রোগীর কোনো প্রকার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। আর 200 শক্তি অর্ডিনারিভাবে আমরা দিনে 1 বার ব্যবহার করি, আপনি সে 200 শক্তি দিনে 2 বারও ব্যবহার করতে পারেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।